বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো কি, যে আপনার 100 বছর বয়স হয়ে গেলেও আপনাকে জোয়ান দেখা যাবে, আপনাকে যৌবনপ্রাপ্ত ব্যক্তিদের মতোই দেখা যাবে। তাহলে আপনি যদি যৌবনপ্রাপ্ত ব্যক্তির মতো দেখা যায় এবং আপনাকে জোয়ান মানুষের মতো দেখা যায় এবং আপনার চেহারার চামড়া দেখা যায় চামড়া ঠিক থাকবে, ঝুলে যাবে না, এবং ত্বক সুন্দর দেখা যায় যে নূরের মতো খোকা খাকা করবে, এরকম দেখতে যে বিষয়টা নূরের মতো চমক আপনার চেহারার মধ্যে এসে যাবে, তাহলে এই নূরের মতো চেহারা থাকবে, চামড়া গুছাবে না এবং যৌবনপ্রাপ্ত একটা ব্যক্তির মতো আপনাকে দেখা যাবে। তাহলে এই বিষয়টা কি করলে হয়, কি করতে হবে, এই বিষয়টা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার বলি, তাহলে অবশ্যই ভিডিওটি একদম টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি শুনবেন ইনশাআল্লাহ। এই পদ্ধতি আপনাদেরকে আমি এখনই বলছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। বিষয়টি হলো, দেখুন, মানুষ কি মনে করে, বা আপনি শুনছেন, আপনি বা কি মনে করেন, আর আমি বা কি ভেবে কোনখানে বা কোন স্তরে আমি জ্ঞানটাকে রেখে আমি আপনাদের সাথে কথা বলছি, এটি কিন্তু অবশ্যই চিন্তার বিষয়, এবং চিন্তার সাথে একটু শুনবেন। দেখুন, মানুষ মরে না, এই কথাটা ভুল, মানুষ তো মরেই, কিন্তু আল্লাহ বলেছে আমার ওলিয়া আউলিয়াদের মৃত্যু নেই, তাদেরকে তোমরা মৃতও বলিও না। তাদেরকে যদি তোমরা মৃত বলো, তাহলে জীবিত মানুষ আর কোথায় পাবে? তবে তারা চিরজীবী, আমার সাথে বিলীন হয়ে যাবে। আমি যদি আল্লাহ চিরজীবী হই, তাহলে তারাও চিরজীবী। এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, দেখেন, আপনি দেখা যায় 25 বৎসর হোক বা 22 বৎসর হোক আপনি বিবাহ করেছেন, আপনি 3 থেকে 4 বৎসর কিংবা 5 বৎসর আপনি সেই গহীন গাঙ্গে আপনি খুব খেলা করেছেন, খুব ডুবাইছেন, এবং দেখা যায় সেই গাঙ্গের মধ্যে থেকে আপনি ধন রত্ন হীরা জহরত না তুলে আপনার দেহের মধ্যে যে হীরা জহরত ছিল সেগুলো আপনি ঢেলে দিয়েছেন। তাহলে যদি কেউ চায় যে হ্যাঁ, আমি 5-7 বছর তো এটার শান্তি উপভোগ করেছি, আমি আজকের পর থেকে সেই শান্তি উপভোগ করব না, তখন কি করতে হবে? একজন কামেল মুর্শিদকে ধরে তখন দেখা যায় সেই শিক্ষাটুকু নিতে হবে। প্রথমত, যে আপনি পৃথিবীতে যে খাবার খাবেন, সেই খাবারের একটা তালিকা আপনার মুর্শিদ আপনাকে দেবে। দ্বিতীয়ত, আপনাকে দেবে যে আপনার যে স্ত্রী বা আপনার জীবনসঙ্গী, যে তার সাথে আপনি কিভাবে কি করলে, কিভাবে চললে আপনার সেই বৃদ্ধকালেও দেখা যায় সেই 100 বৎসর বয়স হলেও আপনাকে যুবকের নেই দেখা যাবে, চেহারায় চকচকে ভাব থাকবে এবং চামড়া গুছাবে না। সেটা হলো যে আমরা দেহের সার যে জিনিসটা আছে, দেখবেন আপনি যখন আপনার বিবের কাছে গিয়েছেন, সেখান থেকে যখন সমস্ত কিছু উজাড় করে দিয়ে ফিরেছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে দুরু কেন গেলাম এইসব জায়গায়, না গেলেই পারতাম, কিন্তু আগে কিন্তু পাগল পাগল হয়ে গেছেন। তার মানে যে আপনি মরে গেছেন কিরকম? যে আপনার মধ্যে যে 46 লক্ষ কীট এক ফোঁটাতে থাকে, এবং দেখা যায় 24 ফোঁটা একবারে প্রবাহিত হলে সেই 24 ফোঁটার মধ্যে যখন 12 কোটিরও বেশি আপনি সেই মিলনে যাওয়ার পরে এটা কেটে পড়েছে কিংবা এটা মৃত্যুবরণ করেছে, তখন মনে করতে হবে সেটা কিন্তু আপনি নিজেই মৃত্যুবরণ করেছেন। সেটা কেমন? বাহ্যিকভাবে আপনার কোনো সন্তান যদি খুব কষ্টে আছে বা মারা যাওয়ার মতো অবস্থায়, তখন কিন্তু আপনি বলে ফিরেন আমার পোলা মারা গেলে আমি শেষ, আমার এই মেয়েটা মারা গেলে আমি শেষ, আমি মরব, এমন কথাও কিন্তু বলা হয়। হয়তো মরে না, কিন্তু সেটা কোন মরার কথা বলা হয়েছে। এবং দেখা যায় আপনার দেহের মধ্যে যে আপনার সন্তান রূপে যারা বাস করত, আপনি কিন্তু তাদেরকে কি করলেন? তাদেরকে ঢেলে দিলেন সেই ড্রেনের মধ্যে কিভাবে? আপনি যখন পানি খরচ করেন, আপনার সঙ্গী যখন দেখা যায় ওয়াশরুমে যায়, তখন কিন্তু দেখা যায় এই সমস্ত কিছু একসময় ড্রেনেই চলে যায়। তো কিছু মারা গেলেও আর কিছু কিন্তু বেঁচে থাকে, সেটা কিন্তু ড্রেনের মধ্যে আমরা তা দেখতে পাই কিরিবিরি করতেছে।
এগুলো কিরিবিরি করতেছে, জন্ম নিয়েছে, কষ্ট করতেছে, তাহলে এই কষ্টটি কার জন্য করতেছে? আপনার জন্য আর আমার জন্য। তাহলে এই সমস্ত কীট আপনার ভিতরে সেই মানুষ রূপেই কিন্তু সেখানে আছে। দেখা যায় সেই কীটগুলো আপনার ভিতরে যখন মজুদ থাকতো তখন কি হতো, যে আর সেটা মজুদ রাখতে কিভাবে রাখতে হবে সেটা কিন্তু আপনার মুর্শিদ আপনাকে দেখিয়ে দিবে। দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটানা 10 বছর, এর মধ্যে দেখা যায় একদিন করে বাদ দিলেও আপনি 5 বছর সেখানে গিয়েছেন। তাহলে 5 বছরে যদি 24 ফোঁটা করে যায়, তাহলে আপনি দেখেন এখানে কেজির কেজি হয়ে যাবে, বিন্দু বিন্দু করে মহাসিন্ধু। তাই বলতে চাবো যে এই কেজির কেজি যে আপনি আমি নষ্ট করা হয়েছে, সেগুলো পূরণ করতে হলে কি করতে হবে, সেই সাধনা কিন্তু আপনার মুর্শিদ আপনাকে দিয়ে দেবে। এবং দেখা যায় কি, যে পূরণ করার বিষয় দিবে এবং সামনে যেন সঞ্চার করা হয় সেটাও সেই সাধনাও কিন্তু দিবে। এখন দেখা যায় এই বীর্য শক্তিটাকে যদি আপনার মধ্যে আপনি ধারণ করে নিতে পারেন এবং আপনার বিবির কাছে আপনি যাবেন ঠিকই, সেখানে মিলনে যাবেন, কিন্তু সেই বীর্যকে আপনি কখনো ছাড়বেন না। তখন কি হবে? তখন দেখা যায় সেই বীর্যটা আপনার মধ্যে জমা হতে 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 আপনার ব্রেনটের মধ্যে একটা ব্রেনটের পার্ট খোলা আছে আর বাকি পার্টগুলোও একটা একটা করে খুলতে থাকবে। সেটা কেমন করে? যেমন আপনি যখন যে পানি রূপে যে আপনি আপনার নফস পর্যন্ত যখন সেটা চলে গিয়েছিল, সেখান থেকে আপনার বিবির কাছ থেকে ফিরে এসেছেন, সেখানে প্রবাহিত করেননি, তখন কিন্তু সেই জিনিসটা কি হয়েছে, সেই জিনিসটা আবার বাষ্প হয়ে যখন আপনার দিকে বা আপনার মেরুদণ্ড দিয়ে যখন আপনার সেই দ্বিতল পদ্ম আজ্ঞাচক্র ভেদ করে যখন সেখানে চলে যায়, তখন কিন্তু আস্তে আস্তে আপনার মস্তিষ্ক দেখা যায় সচল হয় এবং যেই বন্ধ দরজাগুলো সেগুলো খুলে যায়। তখন একসময় আপনি মহাজ্ঞানীতে পরিণত হবেন। এবং একটা জিনিস হলো কি, আল্লাহ কি কখনো বৃদ্ধ হয়? আল্লাহ কি কখনো রোগাক্রান্ত হয়? তাহলে এই কথা যদি বলতে চাই, তাহলে সেই মানুষটি একদিন সেরকম রোগাক্রান্ত হবে না এবং সেই লোকটি কখনো দেখা যায় বিভিন্ন টেনশন থেকে সে মুক্ত থাকবে, কারণ তার প্রচুর জ্ঞান থাকবে। সেই জ্ঞানের পার্ট একটা খোলা ছিল আর বাকিটাও খুলতেছে। এবং দেখা যায় কি, সে যাকে যা বলবে তাই ফলবে। এবং দেখা যায় যে আপনার চেহারার মধ্যে নূর এসে যাবে এবং আপনার যখন অনেক বয়স হয়ে যাবে, তারপরেও কিন্তু দেখা যায় আপনার বয়সের মতো দেখা যাবে না, চকচকে দেখা যাবে। দেখবেন যে যুবতীরাও তাকে দেখলে চেয়েই থাকবে, যে লোকটা মোটামুটি বয়স্ক লাগে কিন্তু তাকে চ্যাংড়া ছেলেদের মতোই লাগে। তাহলে কি সুবহানাল্লাহ আমাদের বলা উচিত নয়? দেখেন, মানুষ তো একটা সময় বৃদ্ধ হবেই, কিন্তু একটা হলো সময়ে, একটা হলো অসময়ে। কিন্তু অসময়ে যদি বৃদ্ধ আপনি বয়স্ক হয়েও যান, 100 বছর হয়ে যায়, তবু যদি আপনাকে চকচকে এবং নূরের মতো ঝলমলে এবং কচি ছেলেদের মতন ওঠা বসা চলা, আপনার কোনো বাতে কামড়ানি এবং কাজ দিলে নিচে দিয়ে প্রেসার পড়ে না এবং শ্বাস বেড়ে যায় না, তাহলে বোঝা গেল কি, আপনার ভিতরে যে আপনি মজুদ করেছিলেন এই জিনিসগুলো আপনাকে প্রত্যেকটা কলকবজাকে সে সচল রেখেছে, আপনার স্কিনকে খুব সুন্দর টসটসে রেখেছে। একটা 60-70 বছর যখন বয়স হয়ে যাবে একটা লোকের, আর সে যদি তার নিজের বীর্যটাকে সেখানে আস্তে আস্তে বাষ্প করে নিজের মধ্যে মিশিয়ে ফেলেছে, তখন সেই ব্যক্তিটাই একদিন মহাপুরুষে পরিণত হয়। এবং তার সাথে কখনোই তারা দেখা যায় এই ব্যক্তিটার সাথে কখনো কোনো নারী পারবে না, তার সাথে কোনো দিক দিয়ে কুলাবে না, না জ্ঞানে, না কথায়, না কামজগতে, কোনো দিক দিয়ে সে কুলাবে না। তার মানে কি, সে তার নিজের মধ্যে এই জিনিসগুলো মজুদ করে সে ফারাক্কার বাঁধ দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে যে পানি আসে মাঝে মাঝে বাঁধ ভেঙে, কিন্তু সেই বাঁধটা এমনভাবে দিয়ে দেয়, তখন সেই বাঁধটা দেওয়া কিন্তু তার মুর্শিদি শিখিয়ে দিয়েছিল, এভাবে তুমি বাঁধ দিয়ে দাও এবং সেই বাঁধের মধ্যে যদি তুমি দেখা যায় কাদামাটি দাও তাহলে ভেঙে যাবে। এখানে শক্ত মাটি দিতে হবে, আঠালো মাটি দিতে হবে, আঠার মতো ধরে থাকবে, বাঁধ ছুটবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, যদি আজকের এই কথাগুলো আপনারা বুঝতে পারেন, তাহলে দেখা যায় যদি আপনার 25 বছর 30 বছর হয় বা আপনার 40 বছরও যদি হয়, আপনি আজকের থেকে
একজন কামেল মুর্শিদের কাছে সে কামের ট্রেনিং দিয়ে দিন, যাতে করে আপনার বীর্য আর কখনোই সে প্রবাহিত না হয়। কিন্তু আপনার ভিতরে এই জিনিসগুলো মিশিয়ে রাখতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, দেখবেন সেখানে একটা নারীর কাছে গিয়ে বীর্য খরচ করার পরে আপনি যে 2-1 মিনিটের শান্তি পাইতেন, এর চেয়ে 1000 গুণ শান্তি রয়ে গেছে। হে সমস্ত জগতবাসী, আজকে এই কথাগুলো 0.5% করেই বললাম, তবে সামনে আরও বাড়িয়ে একটু গুছিয়ে আর একটু খুলে মিলে বলার চেষ্টা করব। তবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।